এই রেসিপিটির জন্য মুড়ি কিছুক্ষণ ভিজিয়ে রেখে নরম হয়ে আসলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, ব্লেন্ড করে নিতে হবে। কিছু ভাতও দেওয়া যেতে পারে এর সঙ্গে, না দিলেও চলে। চালের আটা কিছু মিশ্রিত করতে হবে। আদা, রসুন, জিরা পেস্ট দিতে হবে। দিতে হবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য বেকিং পাউডার দিলেও চলে, না দিলেও চলে। ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়েছি সামান্য। এটা আমি আগে দেখাতে পারি নাই, এইজন্য অল্প করে দিচ্ছি। কিন্তু আমরা সাধারণত পেঁয়াজে যেভাবে দেই পেঁয়াজুতে, সেভাবেই এটাতে দিয়েছি। পরিমাণ আমরা বুঝে দিব। সব একত্রে মেখে নিব। এর পরিমাণটা একটু বেশি হয়েছে তাই আমি ফ্রিজে রেখে দিব। আর সেটা কিভাবে করব? ফ্রোজেন করে রাখবো তার জন্য এই যে প্লেটে আমি কিছু আটা ছিটিয়ে দিয়েছি এবং পেঁয়াজুর আকারে তৈরি করে এর উপরে রাখছি এগুলো। সম্পন্ন হয়ে গেলে আমি ফ্রিজের ডিপে কিছুক্ষণ রাখবো। যখন এগুলো শক্ত হয়ে আসবে তখন প্লেট থেকে তুলে একটা এয়ারটাইট জারে অথবা জিপলক ব্যাগে এগুলো রেখে দেব। পরবর্তীতে বের করেই ডুবো তেলে ভেজে নেব। এখন আমি যেগুলো খাবো সেগুলো চুলায় কড়াই চাপিয়ে একটু তাপমাত্রা বেশি দিয়েছি, হাই ভোল্টেজ দিয়ে তেলগুলো গরম হয়ে আসলে এর মধ্যে আমি এই মুড়ির পাকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। যদি একটু হাই ভোল্টেজ না হয় তাহলে এগুলো খুলে যেতে পারে। সেজন্য প্রথমে হাই ভোল্টেজে চুলা জ্বলছে। এক সাইড হয়ে গেলে যখন উল্টে দেব তখন চুলাটা তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রাখবো। তখন আস্তে আস্তে ক্রিস্পি হবে। দেখুন আমি ভাজছি। আর আরেকটা কথা বলি, মুড়ি অনেক সময় আমাদের বাসায় থেকে নরম হয়ে যায়। সেগুলো আমরা ফেলে না দিয়ে আমরা এভাবে মুড়ির পাকোড়া তৈরি করে নিতে পারি। মুড়ির পাকোড়াগুলো খুবই নরম হয়, ক্রিস্পি হয় এবং মুসমুসে হয়। আর খেতে যে কি সুস্বাদু! আপনারা বাসার মুড়ি ফেলে না দিয়ে বা নষ্ট না করে এভাবে খেয়ে দেখতে পারেন, যারা ট্রাই করতে পারেন কখনো খাননি। আমার এক সাইডে হয়ে গেছে, উল্টে দিয়ে অন্য সাইডেও ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি এবং আসলে এগুলো একটু টিস্যু পেপারে উঠে নিলে ভালো হয়। তেলগুলো টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেয়। আমি ভেঙে দেখাচ্ছি এগুলো কতটা ক্রিস্পি। দেখুন, দেখতেও চমৎকার, খেতেও খুবই চমৎকার। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।